একটা সাজেশন দাও যারা নেক্সট ইয়ার ঢাবি পরীক্ষা দিবে তাদের জন্য। কোশ্চেন ব্যাংক সলভিং কি ইফেক্টিভ নাকি না? অনেক বেশি কোয়েশ্চেন ব্যাংকের গুরুত্ব বুয়েট পরীক্ষার হলে বুঝবা কেউ যদি না করে যায়, যে ধরা দুইটাই যে কোনো পরীক্ষায়। কুয়েট 19 সালের কোয়েশ্চেন এবার বুয়েট পুরোপুরি তুলে দিচ্ছে, তাহলে আর কি বলার আছে? কোয়েশ্চেন ব্যাংক করতেই হবে, কিছু করার নাই। তুমি কি কখনো কিউএনএ পাবলিকেশন বা এজ কোর্সের নাম শুনছো বা কোর্স করছো? জি। তোমাকে এই জন্য কত টাকা দিছি আমরা? আচ্ছা, সো কিউএনএ পাবলিকেশনের বই পড়ে তোমার কি মনে হয়েছে? কমন পড়ছে বা ভালো লাগছে, বা কি তোমার অনেস্ট অপিনিয়ন জানতে চাচ্ছি আমরা। না, এখান থেকে আমি ভালোই কিছু প্রশ্ন কমন পেয়েছিলাম, অ্যান্ড ওকে বইটা খুব ভালো ছিল। তোমরা কয় ইউনিটে পরীক্ষা দিয়েছো? কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? ভালো, মোটামুটি ভালোই হয়েছে। ফিজিক্সটা একটু হার্ড ছিল। ফিজিক্সের কি রিটেন পার্ট হার্ড ছিল নাকি এমসিকিউ পার্ট? ফিজিক্সের দুইটাই হার্ড ছিল একটু। আচ্ছা, আর মানে ম্যাথমেটিক্যাল টাইপের বেশি কোশ্চেন ছিল নাকি কনসেপচুয়াল? ম্যাথমেটিক্যাল বেশি ছিল। আচ্ছা, তো এটা কি ক্যালকুলেটর ছাড়া করতে একটু প্যারা খাইতে হয়েছে? জি। আচ্ছা, তো ওভারঅল তোমরা কি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগিয়েছো নাকি বাংলা ইংলিশ ট্রাই করেছো? না, আমি বায়োলজি দাগিয়েছি, ও ইংলিশ। আমি ইংলিশ দাগিয়েছি ম্যাথের জায়গায়। ইংলিশ কেমন ছিল? ইংলিশ ইজি ছিল। ইংলিশ মানে বেসিক্সের উপর ডিপেন্ড করে হয়ে যায়। তো লাস্টে একটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন করি, চান্স কি হবে নাকি? যায় না, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ, অনেক দোয়া রইলো, অবশ্যই ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে। শুভকামনা। থ্যাংক ইউ। সো আমার আপনজন পেয়ে গেছি এনডিসি গ্রুপ 15 ইংলিশ ভার্সন স্টুডেন্টদের মধ্যে একটা না আলাদা রকমের মানে গ্লো আপ থাকে, দেখলে বোঝা যায় ইংলিশ ভার্সন স্টুডেন্ট। পরীক্ষা কেমন হয়েছে এটা বলো? ফিজিক্সটা রিটেনটা কঠিন করছে, এটা বলতেই হবে। ফিজিক্স ছাড়া কেমিস্ট্রি, বায়ো, ম্যাথ এর পারার মতো ছিল। আজকে জাতীয় কথা, সবাই বলতেছে ফিজিক্সটা কঠিন হয়েছে। ফিজিক্স কঠিন হয়েছে, মানে বাকিগুলো ভালো লাগছে, ইজি। হ্যাঁ, বাকি বায়োলজি তো পারে গেছি। এমসিকিউ বেশি টাফ ছিল না রিটেন? আমার কাছে ফিজিক্স রিটেনটা বেশি কঠিন লাগছে। ম্যাথ একটু ঝামেলা ছিল, আর ম্যাথ এমসিকিউ কেমনে জানি পারছি, মানে ওটা পারার মতো ছিল। ওভারঅল কি মানে হচ্ছে সব লিখে দিয়ে আসছো রিটেন তো নাকি খালি লিখে আসছো? লিখে দিয়ে আসলে কিন্তু 5টা মার্কের অনেক সুযোগ। হ্যাঁ, এটা। আর এমসিকিউ কি আন্দাজে দাগাইছো? না, আন্দাজে না। তাহলে যা দাগাইছো ইনশাআল্লাহ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ। তো আপনার কি মনে হয় আন্টি, যে অনেক সময় হচ্ছে গার্ডিয়ানরা কিন্তু ওভার প্রেশারাইজ করে ফেলে স্টুডেন্টদেরকে যে এখানে চান্স পেতেই হবে বা কি, তো সেই ব্যাপারে আপনার কি বলার আছে? যে স্টুডেন্টদের ইচ্ছাকে কি প্রায়োরিটি দেওয়া উচিত নাকি হচ্ছে গার্ডিয়ানদের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া উচিত? কোশ্চেনটা আসলে সবসময় একটা মনস্তাত্ত্বিক কোশ্চেন, এটা আমি বলবো। তবে গার্ডিয়ান হিসেবে আমি বলবো বাচ্চাদের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু বাচ্চা যে সবসময় রাইট ডিসিশন নেবে সেটাও কিন্তু ঠিক না। এটা আলোচনা সাপেক্ষে একটা সুন্দর ডিসিশন নেওয়া উচিত। একদিকে হচ্ছে বাবা মার ইচ্ছা, একদিকে বাচ্চার মন কী চায়, মেধা কী চায়, হ্যাঁ, তার ট্যালেন্টটা কোথায় লুকিয়ে আছে, এটা আলোচনা সাপেক্ষে ডিসিশনটা নেওয়াটাই বেটার। অসংখ্য ধন্যবাদ আন্টি, অল দ্য বেস্ট, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে আন্টি, আল্লাহ ভরসা। দোয়া করবেন। যাই হোক, কয়নিটা পরীক্ষা দিচ্ছে, চান্স পাক বা না পাক, আরও তো অপরচুনিটি আছে, অন্য সাবজেক্টেও ট্রাই করবে। আপনারাও সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য, নট অনলি ফর মি, আমাদের বাচ্চার জন্য। এই যেমন এখানে এসে আমার একটা ভাগ্নির সাথে দেখা হয়ে গেল, হ্যাঁ, ওনার নাম হচ্ছে আশা, আমার ভাগ্নি হয়। ওনার মেয়েও পরীক্ষা দিচ্ছে, আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, সবাই চান্স পাক। এখানে যত গার্ডিয়ানরা আছে বা এসেছে, সবাই একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এসছে, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করুক। আঙ্কেল, যখন সন্তান পরীক্ষা দেয়, আপনার কে পরীক্ষা দিচ্ছে আসলে এটা যদি জানেন? ছেলে পরীক্ষা দিচ্ছে। যখন হচ্ছে সন্তানরা পরীক্ষা দেয়, আমরা যখন পরীক্ষা দিয়েছি তো আমরা তো আসলে বাইরে দেখতে পারি নাই, তো আসলে বাবা মার মধ্যে কেমন অনুভূতি হয় বা কি ফিল হয় যখন আসলে সন্তান তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা দিচ্ছে? অনুভূতিটা আসলে কি বলবো, ছেলে পরীক্ষা দিচ্ছে, এখন যদি ভালো হয়, অ্যাডমিশন হয়, তাহলে বাবার একটা সার্থকতা আর কি, এই আর কি আমার। তো অনেক সময় দেখা যায় যে আসলে অ্যাডমিশন তো অনেক কঠিন একটা পরীক্ষা, সবসময় হচ্ছে ভালো রেজাল্ট হয় না। সো যদি বাই চান্স কোনো কারণে আল্লাহ না করুক খারাপ হয়ে যায়, তখন আসলে মানে সন্তানকে কীভাবে আপনার অনুপ্রেরণা দেন? ইন্সপিরেশন করি আর কি, যে সব জায়গাতে তো আর সাকসেস হওয়া যায় না, চেষ্টা করে যা, যেখানে তোমার ভাগ্য নির্ধারণ আছে সেখানে হবে। কেমন হয়েছে পরীক্ষা বলো ভাই? জি, আমার এমসিকিউটা ভালো হয়েছে, বাট রিটেনটা একটু কঠিনই ছিল। আচ্ছা, সবচেয়ে কঠিন লাগছে কোন সাবজেক্ট? সবচেয়ে যদি কঠিন বলি তাহলে ফিজিক্সের এমসিকিউ কঠিন লাগছে? এমসিকিউ কঠিন ছিল, হ্যাঁ। কনসেপচুয়াল কোশ্চেন ছিল তোমার কাছে মনে হয়েছে অনেকটা? আমার কাছে মনে হচ্ছে যে একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন ছিল, আর কনসেপচুয়াল কোশ্চেনও ছিল, হ্যাঁ। আচ্ছা, ক্যালকুলেটর ছাড়া করতে প্যারা খাইতে হয়েছে নাকি ইজি ছিল? ক্যালকুলেটর ছাড়া বলতে গেলে কি, হ্যাঁ, কনসেপচুয়াল প্রশ্ন যেহেতু ছিল, ক্যালকুলেটর ছাড়া করা যায়, মানে যা করা যাওয়ার মতো আর কি। আচ্ছা, সো ওভারঅল তোমার ইনশাল্লাহ হয়ে যাবে, তোমার কি মনে হয়?
এখন রিটেনে আমি যদি একটু ভালো করি তাহলে আমার হয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। ভাইয়া, তোমার নাম কি? আমার নাম ইয়াসিন। ইয়াসিন। আচ্ছা, এক্সাম কেমন দিলা ওভারঅল? ভালো দিছি। ভালো দিছো? আচ্ছা, ওই দিকে তাকে একটু কথা বলতে পারো। তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটাই তো দাগাইছো নাকি সায়েন্সের? না, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংলিশ দাগাইছি। ইংলিশ দাগাইছো। আচ্ছা, ম্যাথ না দাগাই। তুমি কি মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলা? মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওভারঅল তোমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ না বায়োলজি এবং এর ভিতরে কোন সাবজেক্টটা একটু হলেও মনে হয়েছে যে হার্ডার টাইপের ছিল? হলে ফিজিক্স একটু হার্ডার ছিল। ফিজিক্স ছিল হার্ডার, মানে কি ম্যাথমেটিক্যাল জায়গাগুলো থেকে বেশি আসছে নাকি হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেনস বেশি? ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো বেশি আসছে। আচ্ছা, সো আর রিটেন পার্টটা নিয়ে কি বলবা? রিটেন পার্টটা কেমন ছিল? রিটেন পার্ট ইজি ছিল কম্পারেটিভ। রিটেন পার্ট কম্পারেটিভলি ইজি ছিল। আর ইজিয়ার দিকটা যদি বলা যায় যে মানে কোন পার্টটা একটু ইজিয়ার লাগছে, বায়োলজি বা ইংলিশ বা কেমিস্ট্রি বা কিছু? কোন পার্টটা ইজিয়ার লেগেছে? একটু ইজিয়ার লাগছে। বায়োলজি ইজিয়ার লেগেছে। বায়োলজি পার্টটা ইজিয়ার লাগছে। আচ্ছা, অল দ্য বেস্ট ব্রাদার। দেখা যাক কি হয়, মাসখানিক মতন সময় আছে, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হোক। তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে? কয় ইউনিটে? মোটামুটি আচ্ছা, তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির মধ্যে সবচেয়ে কঠিন লাগছে কোনটা? ম্যাথটা একটু কঠিন ছিল। তুমি কি বায়োলজি দাগিয়েছো নাকি ইংলিশ দাগিয়েছো? ইংলিশ। ইংলিশ দাগিয়েছো। ইংলিশ সোজা ছিল? হ্যাঁ, ইংলিশ। আচ্ছা ভাই, এক্সামটা কেমন হলো ওভারঅল? বলবো যে আমার এমসিকিউ ভালো গিয়েছিল, বাট রিটেনে আমার কাছে মনে হচ্ছে আমি ফিজিক্সটা খুব একটা বেশি পারিনি। এখন এটা ডিপেন্ড করে, অনেকের কাছে রিটেনটা ম্যাথ হার্ড মনে হয়েছে, অনেকের কাছে ফিজিক্স, অনেকের কাছে কেমিস্ট্রি। বাট আমার কাছে জাস্ট আমি পার্সোনালি বলবো, সবার জন্য বলছি না এটা, আমার কাছে মনে হচ্ছে ফিজিক্সের রিটেনটা আমার জন্য একটু টাফ ছিল। এটা আচ্ছা আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটাই দাগানো হয়েছে নাকি? আমি অ্যাকচুয়ালি বায়োলজি দেখাইনি, আমি ইংলিশ দাগাইছো। ওকে ওকে। আচ্ছা, যাই হোক, ওভারঅল এমসিকিউ পার্টের ভিতরে মনে হয়েছে কি ম্যাথমেটিক্যাল অংশগুলো বেশি ছিল নাকি হচ্ছে যে থিওরিটিক্যাল পার্টগুলো বেশি ছিল? আমি বলবো যে ম্যাথমেটিক্যাল পার্টটাই বেশি ছিল, যেহেতু আমাদের উইদাউট ক্যালকুলেটর সলভ করতে হয় আর কি, সেটার জন্য ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি ছিল। ম্যাথমেটিক্যাল পার্ট বেশি ছিল, বাট ক্যালকুলেশনগুলো এমসিকিউতে এমন হার্ড ছিল না যে ক্যালকুলেটর ছাড়া করা, ক্যালকুলেটর ছাড়া করতে প্যারা খাইতে হয় না, প্যারা খাইতে হয় না, বাট রিটেনে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি আবারও বলছি এটা জাস্ট আমার পার্সোনাল জিনিস, এখানে সবার সাথে মিলবে না। আচ্ছা, সো অবভিয়াসলি প্রিপারেশন নেওয়ার সময় কোশ্চেন ব্যাংক সলভ করার কাজটা কমপ্লিট করছিলা বোধহয় প্রবাবলি। সো এই জিনিসটার মানে প্রতিফলনটা কেমন দেখছো যে কোশ্চেনের ভিতরে, লাইক কোশ্চেন ব্যাংক থেকে কি টাইপ হোক বা এরকম টাইপের কিছু কমন টাইপ কিছু আসা, পিন টাইপ রিপিটেশন হচ্ছে এমন কিছু কোনো আইডিয়া? এখানে যদি আমি বলি তাহলে আমি আবার বলবো যে আমার এমসিকিউ এর থেকে মনে হয়েছে যে টাইপগুলো একটু কমন পড়েছে, বাট রিটেন থেকেও কিছু পড়েছিল কমন, বাট খুব একটা বেশি না। মানে আমি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করেছিলাম, আমি যেরকম বেনিফিটটা এক্সপেক্ট করছিলাম ওই রকম খুব একটা বেশি হয়নি, বাট হ্যাঁ হেল্প হয়েছে আমার অনেকখানি। আচ্ছা আচ্ছা, রিটেন পার্টগুলোর ভিতরে কোনো প্রকার প্রতিপাদন টাইপের কিছু দেখছো বা এমন কিছু ছিল? প্রতিপাদন লাইক হচ্ছে ডেরিভেশন বা এমন কিছু, যেটা সূত্র সাপোজ নরমালি আমাদেরকে ম্যাথ দিয়ে ম্যাথটা সলভ করতে দেওয়া আছে, বাট আমাদের সূত্র প্রতিপাদন করতে দিচ্ছে আসলে এরকম কোনো ছিল পাই না আসলে, মানে কাইন্ড অফ বলতে গেলে ওভারঅল চিন্তা করতে গেলে ইজিয়ার একটা অংশ ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, যাই হোক, ইনশাআল্লাহ আশা করা যায় যে সামনে 1 মাস পরে ফলাফল হবে, দেখা যাক কি হয়, ইনশাআল্লাহ দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।